শুনুন, যত সময় বাড়িতে থাকে আমি সেরকমভাবে কোনো কাজই করতে পারি না, যেহেতু আমার ঘরে বেশি কাজ আমি করতে পারি না। যেমন ধরো, ঘর ঝাড় দেওয়া, ঘরটার গোছানো, বিছনা গাদা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু হয় না। ও যত সময় বাড়িতে থাকে আমি এগুলো করতে পারি না। তো ওকে আমি গুছিয়ে টুছিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন শুরু হবে আমার ঘরের কাজ। তো এখানে বিছনা কাঁথা খুবই এলোমেলো হয়েছিল, টেবিলটাও খুব অপরিষ্কার হয়েছিল, সেসবই এখন গুছিয়ে রাখব। যেহেতু ও থাকলে দুষ্টুমি করে, একটু পড়াতে বসতে হয়, এসব করতে করতেই ওর পিছনে ছুটতে ছুটতেই আমার সময়গুলো চলে যায়, আমি আর কিছুই গোছানোর টাইম পাই না। তো ওকে স্কুলে দেওয়ার পরেই তারপরে আমি বাকি সব কাজগুলো করি, যেহেতু এটা আমার একার সংসার না, বাড়িতে এখনও অনেক মানুষই আছে, তো তাদের কাজও আমার করতে হয়। রান্নাবান্না তো আছেই, থালা বাসন মাজা, ঘরটার মোছা টোছা তো আছেই, এসব তো কমনই কাজ, এগুলো তো করতেই হবে। সবাই তো আর আমার জন্য বসে থাকবে না, সেই জন্য আমার ঘরটা বাদ দিয়ে আমি সব কাজগুলো করে ফেলি। আমি তো জানি ওকে স্কুলে দিয়ে এসে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারবো। তো ওকে আমি স্কুলে দিয়ে এসে এখন আমার ঘরটা একটু পরিষ্কার করার জন্য বসে পড়েছি। এখানে খাটটা খুব অগোছালো হয়েছিল, অনেক জিনিসপত্র ছিল, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে খাটটা সুন্দর করে ঝাড় দিয়েছি। আর দেখো টেবিলের অবস্থা, টেবিলটাও এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে দেখবে আমার আয়নার সামনের অবস্থা, ওর নিচটাও ঝাড় দেওয়া হয়নি, সকাল দিয়ে একদম আমি ঝাড় দিইনি ঘরটা। তো এখন ঝাড়ও দিয়ে দেবো। আর এই যে আয়নার সামনে আমার ক্লিপ এত সুন্দর করে ঝুলিয়ে রাখা হয় সব সময়। তো কে কে এরকম করে রাখো কমেন্ট করে বলবে। তো এটাও আমি সুন্দর করে গুছিয়ে নেব। এখন ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে ঘরটা এখন মোছার পালা। ঘরে ডিম এনে রেখেছিল বলে কেমন যেন ডিম পচা গন্ধ বেরোচ্ছিলো বলে একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছিয়ে নিয়েছি। তারপরে মোছা টোছা সব কিছু কমপ্লিট, আমার ঘর গোছানোও কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট নেব। তো টাটা।